শিখব কিভাবে জাভা এনভায়রনমেন্ট সেটআপ করা যায় এবং কিভাবে জাভার প্রথম প্রোগ্রাম রান করা যায়। সো প্রথমে আমরা আমাদের কাজ দেখে নিই যে আমরা কি করব আসলে। দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল উই লার্ন হাউ টু সেট আপ জাভা এনভায়রনমেন্ট কম্পাইলিং কম্পাইলিং অ্যান্ড রানিং a Java program using command prompt যাকে সংক্ষেপে বলা হয় CMD। Then how to install Eclipse to make a Java project. So আমরা শুরু করে দিই আমার কাজ। ফার্স্ট অফ অল আমাদেরকে যা করতে হবে জাভার এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। জাভার এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য আমার যা যা দরকার এক নম্বরে হচ্ছে JDK, হচ্ছে জাভা DEVELOPE ডেভেলপমেন্ট কিট, জাভা ডেভেলপমেন্ট কিট। আর জাভা ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে, আমাদের এই জাভা ডেভেলপমেন্ট কিটটা আমাদের লাগবে। আমরা প্রথমে জাভা ডেভেলপমেন্ট কিটটা জেডিকে এটা ইনস্টল করে নেব। আমার এখানে রিমুভাল ডিস্কের মধ্যে আছে এই যে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট দেখার জন্য আমাদের দেখতে হবে যে আপনি জাভা ডেভেলপমেন্ট কিটটা যে ডাউনলোড করবেন, সো জাভা ডেভেলপমেন্ট কিট আপনি কোন এটা মানে অপারেটিং সিস্টেম 32 বিট অর 64 বিট কোনটা ডাউনলোড করবেন, বা আপনার কোনটা আপনার অপারেটিং সিস্টেম কি। তো আপনি মাই কম্পিউটারের প্রপার্টিসে গিয়ে আপনি দেখতে পারেন যে সিস্টেম টাইপ এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 64 বিট অপারেটিং সিস্টেম x64 হেক্সাডেসিমাল 64 বেস্ট প্রসেসর। তো এখানে আমরা বুঝতে পারতেছি আমার এই পিছির বা আমার এই ল্যাপটপের যে আছে যেটা অপারেটিং সিস্টেম সে 64 বিট। তো আমার যেটা জেডিকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে 64 বিট। তো আমি এখান থেকে জেডিকেটা ইনস্টল করে নিচ্ছি। নেক্সট, ইয়েস। আপনারা এই ইনস্টলটা শেষ হয়ে গেলে এখানে নেক্সট, আপনারা আপনাদের এই সুযোগে বলে রাখি যে আপনারা কোথা থেকে এই জেডিকে ডাউনলোড করতে পারবেন। বেস্ট ভালো যেটা একদম উত্তম হয় সেটা ওরাকলের যে সাইটটা আছে সেখান থেকে আপনারা জাভা ডেভেলপমেন্ট কিট এখানে আছে উইন্ডোজ লিনাক্স এটার জন্য 64 বিট বা 32 বিট এটার জন্য আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ব্যাস আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল শেষ হয়েছে। আমরা দেখতে পারবো যে যেহেতু আমি এখানে উইন্ডোজ 8 ইউজ করতেছি, সো আমরা দেখতে পারবো যে আমার জাভা ডেভেলপমেন্ট কিটটা ইনস্টল হয়েছে কিনা। আপনি আপনার ইয়েতে গেলে দেখতে পারেন চেক আপডেট অ্যাবাউট কনফিগার জাভা এরকম, বা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আপনি উইন্ডোজ চেপে দেখতে পারেন যে আপনার এটা ইনস্টল হয়েছে কিনা। সো এখানে আমার ইনস্টল হয়ে গেছে। আমার যে পরবর্তী কাজটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট সেটআপ, যা আমি কম্পাইলার যদি আমার না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে জাভা প্রোগ্রাম রান করতে পারবো।
সো আমার এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমি ফার্স্ট অফ অল যেটা করব, আপনারা সার্চ দিয়ে করতে পারেন, বা মাই কম্পিউটারে প্রপার্টিস থেকে অ্যাডভান্স সিস্টেম জিটি, এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সেট আপ করে নিতে পারবেন। এখানে নিউ করে নিলাম, ভেরিয়েবল নাম দিব পাথ। ওকে, সো ভেরিয়েবল ভ্যালুটা কি দিব? ভেরিয়েবল ভ্যালু দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে আমার জাভা ডেভেলপমেন্ট কিট জেডিকেটা কোথায় ইনস্টল হয়েছে সেখানকার বাইনারি ফাইল সেটা দেখতে হবে। এখন আমার এটা সি ড্রাইভে ইনস্টল হয়েছে, সি ড্রাইভে 64 বিট যেহেতু প্রোগ্রাম ফাইলসে আছে জাভা জেডিকে জেডিকে বাইনারি ফাইলের মধ্যে। এখান থেকে আমার এই পাথটাকে আমরা কপি করে নিব, কন্ট্রোল সি, কপি করে নিলাম। এখন আমার এখানকার ভেরিয়েবলের মধ্যে এখানে আমি দেব আমার এই পাথটা নিব। ওকে, ব্যাস আমার এনভায়রনমেন্ট সেট আপ হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার ল্যাপটপটাকে রিস্টার্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আমি আগে চেষ্টা করে দেখি যে আমরা করতে পারছি কিনা। সো কমান্ড প্রম্পট কিভাবে যাবেন, আপনাকে কমান্ড প্রম্পট বা সিএমডি কিভাবে পাবেন? সিএমডি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি উইন্ডোজ যে অপশনটা থাকে আপনার ল্যাপটপের বাম দিকে প্লাস আর কি চেপে এখানে যে রান অপশনটা আসবে, উইন্ডোজ আর আমি এখানে চেপে দেখাচ্ছি, রান অপশন আসবে। এখানে আপনার ট্রি এখানে সাধারণত লিখি বা সরি, এখানে আপনারা লিখবেন সিএমডি, হচ্ছে কমান্ড প্রম্পট এসে গেছে। সো এখান থেকে আমরা কমান্ড প্রম্পটে আসতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করে নিলাম। এখন আমরা আমাদের একটা কোড লিখবো, জাভা কোড, যেটা আমরা দেখব। জাভা কোড নিউ টেক্সট ফাইলে আমি এখানে একটা জাভা কোড লিখতে পারি, এটার নাম দিই হ্যালো ডট হ্যালো হ্যালো। এখানে ফাইলটাকে সেভ এস ডট জাভা, আমি জাভা হিসাবে এটাকে সেভ করে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমার এই জাভা সরি আমার এখানে কোড ব্লকে আসছে। সো আমি আবার কাজটা করতে পারি, হ্যালো দিয়ে সেভ করি। প্রথমে আসি, এখানে আমাদের লিখতে হবে জাভা কোড। জাভার যেটা করতে হয় যে সব ক্লাসের মধ্যেই লিখতে হয়। আমি এই ক্লাসটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড, আর হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে কোডটা লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আর্গুমেন্ট দেব স্ট্রিং, আর্গুমেন্ট স্ট্রিং টাইপ আসলাম। এখানে আমি একটা কিছু প্রিন্ট করে দেখবো, আমার যেহেতু ফার্স্ট সিস্টেম ডট আউট ডট পি প্রিন্ট লাইন, প্রিন্ট লাইন, প্রিন্ট লাইন হ্যালো ওয়ার্ল্ড। ব্যাস আমরা এখন ফাইলটাকে সেভ করে নিব, সেভ এস হ্যালো ডট জাভা, আমাকে জাভা ফাইল হিসেবে সেভ করে নিলাম। তার মানে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে হ্যালো দিয়ে একটা যেটা আমার একটা ফাইল সেভ হয়েছে। আপনাদের এখানে যে অপশনটা এরকম নাও আসতে পারে, আমার যেহেতু কোড ব্লক আছে ইনস্টল করার জন্য যে একটা মানে আইকন হিসেবে আমি দেখতে পাচ্ছি যে একটা জাভা ফাইল হিসেবে সেভ হয়েছে। এখন আমি কমান্ড প্রম্পটে আমার এই আর কমান্ড প্রম্পট থেকে আমার কমান্ড প্রম্পট অফ করা ছিল, কমান্ড প্রম্পট থেকে আমি কোথায় আসবো, আগে সি ড্রাইভে আসবো। সিডি লিখে এভাবে আসলে সি ড্রাইভে আসতে পারবো। এখানে আমি দেখব ডিরেক্টরি আমার কী কী আছে। সো আমার কি আসতে হবে, আমার যেহেতু
ডেস্কটপে আছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে উইন্ডোজের আসতে হবে। সিডি WINDOWS, উইন্ডোজে আসলাম। উইন্ডোজে এসে দেখি ডিরেক্টরিতে কি আছে। উইন্ডোজে আমি দেখতে পারবো, আচ্ছা উইন্ডোজে আমি যেটা করব, তার আগে আপনি দেখতে পারেন উইন্ডোজে আমাদের ইউজার থেকে আপনার যে নেম আছে সেটা মানে সেখানে এসে আপনি রান করতে পারেন। সো ইউজার্স এখানে কমান্ড প্রম্পটে ডেস্কটপে আসার জন্য আমি যেহেতু আমার ডেস্কটপ আছে, ইউজার্স ইউজার্স সরি সিডি ইউজার আই শুড, আমার এটা দেখে নেওয়া দরকার যে কোথাও একটা ভুল হচ্ছে। এখানে আমার যে অপশনগুলো আছে এখান থেকে আমাকে ডিরেক্টরিতে দেখতে হচ্ছে যে এখানে আমার ইউজার অপশনটা কোথাও আছে কিনা। আমরা ডেস্কটপ এখান থেকে দেখতে পারি যে এইভাবে আপনি আসতে পারেন, যেহেতু ইউজার্স ইউজার্সে আমার ইউজার্সে আসতে হবে, তারপর ডেস্কটপে আসতে হবে। সো আমার যেটা করা দরকার, ইউজার্স আসতে গেলে সিডি UACRS ইউজার্স স্পেসিফাই উইন্ডোজ, সরি প্রথমে আমার এখানে সিডি, আমার আসলে ভুল চাওয়া হয়ে গেছে, উইন্ডোজের মধ্যে না, আমার সিডি আছে ইউজার্সের মধ্যে আসলাম। এখানে ডিরেক্টরি দেখবো যে আমার কোথায় আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আছে আরিফ পিছি, যেহেতু এই পিসির নামটা দেওয়া আছে আরিফ পিছি, সো আরিফ পিসির মধ্যে আসছে। এখন আমি দেখবো ডিরেক্টরিতে কী কী আছে। আমার আসতে হবে ডেস্কটপে, অ্যাড ইজ দ্য ডেস্কটপ। সো সিডি DEXTOP, ডেস্কটপে আসলাম। ডেস্কটপে এসে আমার প্রথমে জাভা ফাইলটা, যেটা এখানে ডিরেক্টরিতে আমি দেখতে পারি আমার ডেস্কটপের মধ্যে কী কী আছে। আমার ডেস্কটপের মধ্যে এখানে দেখা যাচ্ছে ডিকশনারি শর্টকাট সিক্লিনার হ্যালো টেক্সট হ্যালো জাভা। আমার কী করতে হবে, হ্যালো জাভা প্রথমটাকে হ্যালো জাভা যে হ্যালো ডট জাভা এটাকে কম্পাইল করতে হবে। এখানে জাভা জি এখানে লিখতে হবে হ্যালো ডট জাভা। আমার একটা কম্পাইল হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, যেহেতু এখানে কোনো যদি আমার কোনো ইরোর থাকতো তাহলে আমাকে দেখাতো যে ইরোর ফাউন্ডস এর, যেহেতু আমার ফাইলটাতে কোনো ইরোর নেই সো এখানে আমাকে কোনো দেখায়নি। সো এখন আমি যে করব জাভার রান করব জাভা এবং ক্লাসের নামটা, আমার যে ক্লাস যে আছে হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড এইয়া উই ফাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে হ্যালো ওয়ানটা পিন লাইনের ভিতরে লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড এবং তিনটা আশ্চর্যবোধক চিহ্ন ছিল, এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা শিখে গেলাম আসলে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ হয়ে গেছে এবং আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে কিভাবে জাভা মানে প্রোগ্রামকে রান করতে পারি। এখন আমরা দেখব যে কমান্ড প্রম্পট ছাড়া আমরা কিভাবে মানে ইক্লিপস আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যাকে বলে, আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কিট ডেভেলপমেন্ট কিট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কিট